পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নৃশংসভাবে হত্যা করা হয় সেনাবাহিনীর ৫৭ কর্মকর্তাসহ ৭৪ জনকে। দীর্ঘ ১৫ বছর পর পরিবারের দাবির প্রেক্ষিতে প্রথম রাষ্ট্রীয়ভাবে জাতীয় শহীদ সেনা দিবস পালন করছে অন্তর্বর্তী সরকার। সকালে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। পরে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩ বাহিনীর প্রধান ও বিজিবির মহাপরিচালক। ১ মিনিট নীরবতা পালন ও শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শোক ও কষ্ট বুকে চেপে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ সেনা সদস্যদের স্বজনরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রিয় মানুষের প্রতি। অনেকে আবার কবর জিয়ারত করে নীরবে দাঁড়িয়ে থাকেন। ইতিহাসের নির্মম এই হত্যাকাণ্ডকে স্বীকৃতি দেয়ায় রাষ্ট্রকে ধন্যবাদ জানান তারা। কি কারণে তাদেরকে এরকমভাবে নির্মমভাবে হত্যা করা হলো সেই কারণটা অবশ্যই জনসমক্ষে আসা উচিত। তদন্ত করে আসল ঘটনাটা জনগণের সামনে তুলে ধরা। দিনটি ঘোষণা হয়, আমরা শহীদ পরিবারের সদস্য হিসেবে আমাদের মনের কষ্ট একটু হলেও কমেছে। যে কোনো অন্য কোনো দেশের লোক হোক না কেন, উই ওয়ান্ট জাস্টিস। হোক ভাই, আর কিছু বলার নাই। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নারকীয় এই ঘটনার সঠিক তদন্ত ও বিচারের জন্য কমিশন কাজ করছে। শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির চেয়ারম্যান জিএম কাদের। নতুন তদন্ত কমিশন জাতির সামনে সঠিক তথ্য তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তারা। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। এবং আমরা এই প্রত্যাশা করব যে তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায়। আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ করে বিডিআর সদস্যরা। পিলখানায় যে নারকীয় হত্যাযজ্ঞ ঘটেছিল তার সুষ্ঠু তদন্ত করতে পারেনি বিগত সরকার। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠন করেছে পুনরায় তদন্ত কমিশন। পরিবারের প্রত্যাশা, এই তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানায় কী ঘটেছিল তার রহস্য উন্মোচন হবে, শাস্তি পাবে অপরাধীরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।